এবিসি কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা দরে 10,000 একক প্রারম্ভিক মজুদ নিয়ে ব্যবসা শুরু করে। উক্ত কোম্পানি জানুয়ারি 16 তারিখে 11 টাকা করে 5,000 একক এবং জানুয়ারি 25 তারিখে 12 টাকা দরে 3,000 একক পণ্য ক্রয় করে। তাহলে ঘটনা কি দেখেন তো, প্রারম্ভিক মজুদ ছিল কত টাকা করে? 10 টাকা করে 10,000 একক। ওকে, এরপরে কিনেছে, ঠিক আছে, কিনেছে কত টাকা দেখেন তো, উক্ত কোম্পানি 16 জানুয়ারি কিনেছে 11 টাকা করে 5,000। হ্যাঁ, 11 টাকা করে কত কিনেছে? 5,000 কিনেছে। জানুয়ারি 25 তারিখে আবার আপনি কিনেছেন কত করে? 12 টাকা দরে 3,000। কত করে কিনেছেন? 12 টাকা করে 3,000, অর্থাৎ 12 গুণন 3,000। এটা আপনি কিনেছেন, রাইট? এগুলো আপনার হাতে আছে, কিনেছেন, আর এগুলো হচ্ছে হাতে আছে। এবার বলেছে জানুয়ারি 29 তারিখে কোম্পানি প্রতিটি, জানুয়ারি কত তারিখে ভাইয়া? এটা মুছে দিই, হ্যাঁ, এই লাইনটা ইম্পর্টেন্ট। দেখেন, জানুয়ারি 29 তারিখে কোম্পানি প্রতিটি 25 টাকা দরে 12,000 পণ্য বিক্রি করে। প্রতিটি কয় টাকা দরে? 12,000 পণ্য বিক্রি করে। কত টাকা দরে? 25 টাকা করে 12,000 পণ্য বিক্রি করে। ফিফো পদ্ধতিতে সমাপনী মজুদ মূল্যে কত হবে যদি কোম্পানি অবিরাম মজুদ পদ্ধতি ফলো করে? সে যা মনে তাই করুক, আমাকে বাংলা কথায় সমাপনী মজুদ নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? সমাপনী মজুদ। ওকে, যখন আপনাকে সমাপনী মজুদ নির্ণয় করতে বলবে, যখন আপনাকে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলবে, ঠিক আছে, যখন আপনাকে বলবে সমাপনী মজুদ কত, যখন আপনাকে বলবে বিক্রিত পণ্যের ব্যয় কত, তখন কত টাকা করে আমি বিক্রি করছি এটার কোনো কাজ হবে না। কত টাকা করে বিক্রি করছি? 25 টাকা দরে 12,000 একক বিক্রি করেছি। কত টাকা করে বিক্রি করছি ভাইয়া? 25 টাকা করে। তখন লিখবেন যে বিক্রয় মূল্যের কোনো কাজ হবে না। কি বললাম? বিক্রয় মূল্যের কোনো কাজ হবে না। ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার? বলেন। যখন আপনাকে সমাপনী মজুদ নির্ণয় করতে বলবে, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলবে, তখন কিসের কাজ হবে না ভাইয়া? তখন বিক্রয় মূল্যের কোনো কাজ হবে না। যখন সমাপনী মজুদ পণ্য এবং বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলবে, তখন বিক্রয় মূল্যের কাজ হবে না। যতই প্রশ্নে আমার বিক্রয় মূল্য দেয়া থাকুক, আমার বিক্রয় মূল্যের কাজ হবে না। এই প্রশ্নে আমাকে বলেছে সমাপনী মজুদ পণ্যের মূল্য কত। তাহলে যেহেতু সমাপনী মজুদ পণ্যের মূল্য জানতে চেয়েছে, এই যে 25 টাকা করে বিক্রয়ের টাকা দেয়া আছে, এই 25 টাকার ভাইয়া কোনো কাজ হবে না। কেন? কারণ আমি সমাপনী মজুদ নির্ণয় করছি। এখন সমাপনী মজুদ কাকে বলে জানেন? সমাপনী মজুদ মানে হচ্ছে বিক্রয়ের পরে যা হাতে থাকে। বিক্রয়ের পরে যা হাতে অবশিষ্ট থাকে। বিক্রয়ের পরে যা হাতে কি থাকে? অবশিষ্ট থাকে, তাই হচ্ছে আমার সমাপনী মজুদ। এখন আমি আসেন বিক্রি করি। এখন আমি কি করব? বিক্রি করব। কোন পদ্ধতিতে বিক্রি করতে বলেছে? ফিফো পদ্ধতিতে। কত বিক্রি করতে বলেছে ভাইয়া? 12,000 বিক্রি করতে বলেছে। তাহলে ফিফো পদ্ধতি মানে কি? প্রথমে শুরু থেকে বিক্রি করতে হবে। এই 10,000 বিক্রি করে দেন প্রথমে, ঠিক আছে? বিক্রি মানে চলে গেল, বাদ। তাহলে আপনাকে বিক্রি করতে বলেছে 12,000, আপনি প্রথমে শুরু থেকে বিক্রি করলেন। এখান থেকে বিক্রি করেছেন কত? এখান থেকে আপনি বিক্রি করেছেন 10,000। ওকে, আরো বিক্রি করতে হবে কত? আরো বিক্রি করতে হবে 2,000। এখন এই 2,000 তাহলে কোথায় থেকে বিক্রি করতে হবে? এই যে 5,000 থেকে 2,000 বিক্রি করতে হবে। এখন ভাই বলেন তো, 5,000 থেকে যদি আমি 2,000 বিক্রি করে দিই, তাহলে আমার হাতে থাকবে কত? হাতে থাকবে হচ্ছে 3,000। কত টাকা করে? 11 টাকা করে। এটা আমার হাতে থাকছে 33,000 টাকার জিনিস। আর এই যে দেখেন 12 টাকা করে 3,000 টাকার জিনিস, এটাতে কি আমি হাত দিয়েছি? এটাতে আমি হাত দিইনি। তার মানে এটা যেমন আছে তেমনই আমার হাতে থেকে গেছে। তাহলে বিক্রির পরে আমার হাতে কত টাকার জিনিস আছে? এখানে 5,000 থেকে 2,000 বিক্রি করার পর 3,000 থাকলো, 33,000 টাকার জিনিস। আর এটা তো আমি বিক্রি করিনি, এটা তো অবশিষ্ট আমার হাতে থেকেই গেল। তাহলে 12 টাকা করে 3,000 সমান কত? 3 12 36,000। তাহলে 12,000 বিক্রি করার পরে আমার হাতে কত হাজার টাকার জিনিস থাকলো? 69,000 টাকার জিনিস থাকলো। তাহলে বিক্রির পরে যতটুকু অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে আমার কি? সমাপনী মজুদ। তাহলে সমাপনী মজুদের পরিমাণ কত ভাইয়া? 69,000 টাকা। দেখেন, তাহলে আমাকে বিক্রি করতে বলছে 12,000। এটা আমরা শর্টে কেমনে করব? বিক্রি করতে বলেছে 12,000, কি নির্ণয় করতে বলেছে?
সমাপনী মজুদ নির্ণয় করতে বলেছে, তার মানে এই বিক্রয় মূল্য আমার কাজে আসবে না। তাহলে সবার আগে আমি বেচবো কোনটা? সবার আগে আমি বেচবো প্রারম্ভিক যেটা হাতে আছে, এই 10,000 বেচলাম। এরপরে আমি কিনেছি কত দেখেন তো, এরপরে আমি কিনেছি 5,000। তাহলে 10,000 বেচার পরে এই 5,000 থেকে বেচতে হবে কত? এই 5,000 থেকে বেচতে হবে আপনার 2,000। তাহলে 5,000 থেকে 2,000 যদি আমি বিক্রি করে দিই, তাহলে আমার হাতে থাকবে কত? 3,000। 3,000 কত করে? 11 টাকা করে। হ্যাঁ, তাহলে কত এখানে? 33,000। আর এরপরে 25 তারিখে আবার আমি কিনেছি 12 টাকা করে 3,000, তাহলে এটাও আমার হাতে আছে। 3,000 × 12, তাহলে কত? 36,000। তাহলে টোটাল আমার হাতে থাকলো কত? 69,000। এই যে সংক্ষেপে আমাদের সমাধান হয়ে গেল। এবার আমি নির্ণয় করা শিখাবো সেম প্রশ্ন থেকে বিক্রিত পণ্যের ব্যয়, কারণ বিক্রিত পণ্যের ব্যয়ও আমার পরীক্ষায় আসতে পারে। এবার আমরা শিখব বিক্রিত পণ্যের ব্যয় কেমনে নির্ণয় করে। ভাইয়া, বিক্রিত পণ্যের ব্যয় মানে কি জানেন? বিক্রিত পণ্যের ব্যয় মানে আপনি যতটুকু বিক্রি করেছেন তার ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় মানে কি? যতটুকু বিক্রি করেছেন তার ব্যয়। ঠিক আছে, যতটুকু বিক্রয় করা হয়েছে তার ব্যয়। ভাই, আমি কতটুকু বিক্রি করেছি এই অঙ্কে? এই অঙ্কে আমি বিক্রি করেছি 12,000। তাহলে এই 12,000-এর আমি ব্যয় নির্ণয় করব। ভাইয়া, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় কি বিক্রয় মূল্য আসবে? বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় কি বিক্রয় মূল্য আসবে? উত্তর হচ্ছে আসবে না। তার মানে আমি বিক্রি করেছি 12,000। তাহলে 12,000 মানে কোন পদ্ধতি? ফিফো পদ্ধতি। তাহলে সবার আগে বেচেছি আমি কোনটা? 10,000 বিক্রি করেছি। তাহলে 10,000-এর ব্যয় কত ছিল? 10,000 10 টাকা করে, 1 লাখ। এরপর আমি বিক্রি করেছি কত? 2,000। যেহেতু 12,000 টোটাল বিক্রি করতে হবে, এই 2,000 আমি বিক্রি করলাম কই থেকে? এই যে 5,000-এর মধ্যে থেকে। তাহলে 5,000-এর দাম কত ছিল? 11 টাকা করে। তাহলে 2,000 × 11 কত? 22,000। তাহলে কত হইল? 1,22,000। তাহলে আমি যতটুকু বিক্রি করেছি তার যে ব্যয়টা, সেটাই হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে সেম অঙ্কে আপনারা নোট করে রাখবেন বিক্রিত পণ্যের ব্যয় কেমনে নির্ণয় করে। এবার আমরা নির্ণয় করব মুনাফা নির্ণয় করব। এবার আমরা কি নির্ণয় করব? সেম অঙ্ক থেকে যদি আপনার দেয় যে মুনাফা কত, সেম অঙ্কে আপনাকে বলেছে মুনাফা কত। ভাইয়া, মুনাফার সূত্র কি জানেন? মুনাফার সূত্র আপনারা অলরেডি যারা আমার পুরাতন স্টুডেন্ট তাদের জানার কথা, বিক্রয় মূল্য মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রয় মূল্য মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। এবার দেখেন, এই যে 25 টাকা করে বিক্রি করছি না, এই 25 টাকা এবার বিক্রয় মূল্য নির্ণয় করতে কাজে লাগবে। এই যে 25 টাকা করে বিক্রি করেছি না, এই 25 টাকা এখন কাজে লাগবে কোথায়? বিক্রয় মূল্য নির্ণয় করতে। তাহলে 25 × 12,000, 25 × 12,000। তাহলে 25 × 12 করলে 3 লাখ টাকা হয়, তাই না ভাইয়া? 3 লাখ টাকা হয়, 3 লাখ টাকা। আর এই যে দেখেন বিক্রিত পণ্যের ব্যয় বের করেছি কত? 1,22,000। তাহলে 3 লাখ থেকে আমরা 1,22,000-কে যখন আমরা বাদ দিয়ে দিব, তাহলে থাকে কত বলেন তো? 22, তাই না? তাহলে থাকে কত? 1,78,000। তাহলে 1,78,000 টাকা আমার কি হবে? মুনাফা হবে। ঠিক আছে, তাহলে দেখেন যত প্রশ্ন আসতে পারে এখান থেকে আমি সব আপনাদেরকে কি করে দিলাম? শিখাই দিলাম।